তো গত পর্বে আমি আপনাদেরকে অপারেটর সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো আপনারা যারা পড়েন কম্পিউটার সায়েন্স অথবা অন্য কোনো সায়েন্সের সাবজেক্টে যেখানে আপনার কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনার কোর্সে, তো সেখানে হয়তো আপনারা দেখা গেল যে আপনারা ভাগ করে করে আপনারা পড়েন এবং পরীক্ষায় পাশ করার জন্য, অ্যাকচুয়ালি পাশ করার জন্য থিওরিটিক্যাল পড়া এবং কাজের জন্য পড়া অ্যাকচুয়ালি সম্পূর্ণ কিছুটা এখানে ডিফারেন্স আছে। যেমন ধরুন আপনারা যখন পড়েন তখন অ্যারিথমেটিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, স্ট্রিং অপারেটর, বিট ম্যানিপুলেশন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, তো এরকম ভাগ করে করে পড়েন। তো অ্যাকচুয়ালি আমি এরকম ভাগ করে দেখিয়েছিলাম যখন পিচমেন্ট প্রজেক্ট টিউটোরিয়ালটা তৈরি করে, অ্যাকচুয়ালি সিরিজ তৈরি করে ওইখানে এরকম ভাগ করে দেখানো হয়েছে। তো যদিও এরকম সব জায়গায় আপনার সব কিছু লাগছে না, যখন কাজের মাঝে আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে নেব। আর এটা হলো পারফেক্ট, যার কারণে যেভাবে দেখানো দরকার আপনাদেরকে ওইভাবেই দেখানো হচ্ছে। তো যতটুকু দেখিয়েছি ততটুকু জানলে আপাতত চলবে। তারপর ধরুন আমরা যখন কাজ করছি, কাজের মাঝে আমরা কি করবো এগুলো শিখবো এবং দেখবো এবং আপনাদেরকে দেখিয়ে নেবো এবং বলে নেব। তো জাভাস্ক্রিপ্ট যে টিউটোরিয়ালগুলো আপ হচ্ছে, এই যে এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ট্রেনিং উইথ লাইভ প্রজেক্টে যাওয়ার পর এখানে জাভাস্ক্রিপ্ট দেখবেন, তারপরে যে এখানে এগুলোকে আপ হচ্ছে। ওকে, জাভাস্ক্রিপ্টের আরও যে বিষয়গুলো থাকবে সবগুলো একটা একটা করে এখানে আপ হবে। ওকে ফাইন। আজকের পূর্বে আমরা রিপিটেশন স্টেটমেন্ট সম্পর্কে জানবো জাভাস্ক্রিপ্টে। তো অ্যাকচুয়ালি রিপিটেশন স্টেটমেন্ট কি? সোজা কথায় যদি বলি, আপনারা সবাই পরিচিত যে শব্দটার সাথে, সেটা হলো লোপস। তো স্ক্রিপ্টে কখনো কখনো কোনো স্টেটমেন্ট বা কমান্ডকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বারবার এক্সিকিউট করানোর প্রয়োজন হয়ে পড়বে আপনার। আর তখন আপনি স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করানোর জন্য কোনো কন্ডিশনের ভিত্তিতে সেই স্টেটমেন্টগুলোকে ব্যবহার করবেন, আর সেগুলিকে বলা হয় অ্যাকচুয়ালি রিপিটেশন স্টেটমেন্ট অথবা লোপ। তো জাভাস্ক্রিপ্টে যে লোপসগুলো ব্যবহৃত হয় এবং আপনারা সচরাচর ব্যবহার করে থাকবেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন ধরুন প্রথমে হলো আপনার ফর লুপ, একেবারে কমন যেটা। তো ফর লুপ ধরুন যেভাবে সিনট্যাক্স থাকে, যেমন ধরুন ফর লুপের এখানে প্রথমে একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল থাকবে, টেম্প ভেরিয়েবল থাকবে, ওকে, টেম্প ভেরিয়েবল থাকবে, তারপর কোলন থাকবে, তারপর এখানে জাস্ট একটা কন্ডিশন থাকবে, তারপরে ধরুন এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ওকে, এরকম ইনক্রিমেন্ট, তারপরে অথবা ধরুন ডিক্রিমেন্ট, জাস্ট এরকম থাকবে কিছু। ওকে, তো অ্যাকচুয়ালি কীভাবে কাজটা করা হয় এই ফর লুপ নিয়ে আমরা ওইটাই দেখবো। ওকে, যেমন আমি বলেছিলাম যে প্রথমে একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকবে, অ্যাকচুয়ালি কাউন্টার ভেরিয়েবল বলা হয় এটাকে, ধরুন আই, তারপরে ধরুন এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল আপনি ইনিশিয়ালাইজ করে দেবেন আই ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ ওয়ান থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে আপনি একটা কন্ডিশন দিবেন, সাপোজ 10 পর্যন্ত যাবে। ওকে, এরকম একটা কন্ডিশন দিয়ে নিলেন, তারপরে ধরুন এটাকে ইনক্রিমেন্ট করে দিলেন আই আই। তো এর আগে আমি বলেছিলাম যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বিষয়টা হলো এরকম। যেমন ধরুন এখানে হবে অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। অ্যাকচুয়ালি সে কী করবে, এক এক করে সে যোগ করে নেবে। লুপটা যখন সে কন্ডিশন পাবে, এখানে ওয়ান পেলো, এখানে যখন সে দশের চেয়ে ছোট হলো, যেমন ধরুন সে ওয়ান পেলো, তারপরে এখানে কী করবে সে ওয়ান প্লাস ওয়ান করে ফেলবে, অর্থাৎ আই প্লাস ওয়ান করে ফেলবে। আবার যখন ঘুরবে তখন সে দশের চেয়ে ছোটোই পাবে, তখন এখানে থাকবে টু, আর টু অ্যাকচুয়ালি দশের চেয়ে ছোটো, তখন সে কী করবে, এখানে টু প্লাস থ্রি করে নেবে, তারপর আবার যখন আসবে তখন সে থ্রি পাবে এখানে, জাস্ট এরকমভাবে লোকটা ঘুরবে। যেমন ধরুন আর সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি যদি এখানে ডকুমেন্টটা রাইট করি, ওকে, ডকুমেন্টের রাইট যদি করে এখানে, যেমন বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন, যেমন আমি যদি আইটাকে এখানে প্রিন্ট করছি, তারপর ধরুন এখানে আমি একটা ব্রেক দিয়ে নিচ্ছি, তো অ্যাকচুয়ালি ব্রেকটা যেভাবে দেবো অবশ্যই আমি একটা করে এখানে এখানে দিয়ে নেবো এখানে। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 1 থেকে 9 পর্যন্ত। কেন? কারণ হলো স্মলার দেন দিয়েছেন আপনি এখানে। তো ধরুন আপনি যদি 10 পর্যন্ত আপনি এখানে ছাপাতে চান, এখানে শো করতে চান, এখানে আপনাকে 11 দিতে হবে, অর্থাৎ 11 দিতে হবে, অথবা আপনি যদি এখানে 10 দেন, ওকে, 10 দেন, এখানে আপনাকে দিতে হবে স্মলার দেন ইকুয়াল টু, দশের ছোট অথবা দশের সমান, দশের সমান পর্যন্ত নেবে। এই যে দেখুন 10 পর্যন্ত সে কী করেছে, এখানে প্রিন্ট করেছে। বিষয়টা হলো এরকম। যেমন ধরুন এখানে এটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনি দুইয়ের নামও তার তৈরি করতে চাচ্ছেন, সাপোজ যে কাজটি করবেন এখানে, সাপোজ 2 ইন্টু, আমি এভাবে দিচ্ছি, যেমন 2 ইন্টু, সাপোজ আপনি এখানে দিলেন যে আই, ওকে, 2 ইন্টু আই, জাস্ট আমি এরকম দিলাম 2 ইন্টু আই, তারপরে ধরুন এরকমভাবে থাক, আমি জাস্ট লিখছি, লিখে আপনাদেরকে দেখাচ্ছি, ইকুয়াল টু, তারপরে ধরুন আমি এখানে প্লাস আই দিলাম, ওকে ফাইন, স্টার 2 দিলাম, আয়ের সাথে 2 গুণ হবে, তারপরে ধরুন আমি ক্লোজ করে দিলাম।
তো এখানে বিষয়টা ঘটছে কি যে আয় মানে কি সে এক এক করে আয় বাড়ছে এখানে, তাই না? অর্থাৎ আপনি এখানে দিচ্ছেন 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3, জাস্ট এরকম। আর সে কি করছে এখানে গুণ করে নিচ্ছে। বিষয়টা হলো এরকম, প্রথম 1 পাবে আপনার 2 × 1, আর এখানে 1 × 2, সে অ্যাকচুয়ালি সে এখানে ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, করে নিয়ে সে এরকম ছাপাবে। যেমন ধরুন আমরা যদি এটাকে রিফ্রেশ দিই তখনই আপনি বুঝতে পারবেন এই যে 2 গুণ 1, তাই না? তারপর এখানে 2 দেখাচ্ছে, 2 গুণ 2 4 দেখাচ্ছে। বিষয়টা হলো এরকম, অর্থাৎ 2 এর নামও আমরা কি করলাম এরকমভাবে প্রিন্ট করলাম। তো আবারও একটু ডেসক্রিপশন দিয়ে নিই, যারা একেবারে নতুন তাদের কাছে হয়তো কিছুটা খটকা লাগতে পারে। প্রথমে আপনি কি করেছেন, ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছেন i=1। ওকে, তারপর এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সে না 10-এর ছোট অথবা 10-এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। তারপরে এখানে এক এক করে ইনক্রিমেন্ট করবে। সাপোজ প্রথমে 1 পেলো, তো 1 10-এর ছোট কন্ডিশন ঠিকঠাকভাবে পেলো, তো এখানে সে কি করে নিল, 2 করে নিল। ওকে, তো এখানে সে 2 করে এটা স্টোর করে রাখলো, কারণ এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, 2 করে নিল, কিন্তু এখানে কিন্তু সে 2 প্রিন্ট করবে না, এখানে সে প্রিন্ট করবে অ্যাকচুয়ালি আগেরটা, আগে যেটা আছে। যেমন 1, যেমন খেয়াল করে দেখুন এখানে কিন্তু 1 প্রিন্ট করেছে, তো এটাকে বলে অ্যাকচুয়ালি পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, তো 1 প্রিন্ট করেছে এখানে, তো আবার যখন এই যে এখানে 2 করে নিল, 2টা এই যে লুপটা ঘোরার পর অ্যাকচুয়ালি প্রিন্ট করার পর সে এখানে আবার 2 পাবে। তো 2 10-এর চেয়ে ছোট, তারপরে এখানে সে 2টা পাওয়ার পর এখানে সে কি করবে, 2-র সাথে আবার 1 সে কি করবে, অ্যাড করে দেবে, তখন কি হবে অ্যাকচুয়ালি 3 হয়ে যাবে। কিন্তু এখানে সে কিন্তু 3 ছাপাবে না, এখানে কিন্তু যে 2 ছাপাবে। তো আবার যখন সে লুপটা এখানে ঘুরবে অ্যাকচুয়ালি নিয়ে আসবে, তখন সে এখানে কি পাবে, 3 পাবে। আর 3 10-এর চেয়ে ছোট, তখন সে এখানে কি করবে, এখানে সেটাকে 4 করে দেবে। বিষয়টা হলো এইরকম। ওকে ফাইন। তো এই গেল একটা লুপ। তারপরে ধরুন আছে আপনার হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সিম্পলি। ওকে, হোয়াইল লুপটা তখনই কাজ করবে, যেমন ধরুন প্রথমে সে কি করবে, সে একটা কন্ডিশন নেবে এখানে। যেমন সাপোজ ধরুন ট্রু, কন্ডিশনটা ট্রু হলে সে ভিতরে ঢুকলো। তো ঢোকার পর ধরুন আমরা এখানে কি করছি, ডকুমেন্ট রাইট করছি। সাপোজ ধরুন এখানে আমি লিখলাম যে দেলুয়ার। ওকে, জাস্ট এরকম আমি লিখলাম। তো এখন ধরুন এটা অ্যাকচুয়ালি একটা ইনফিনিট একটা লুপ হয়ে যাবে, অর্থাৎ ব্রাউজার শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এই যে ব্রাউজার শুধু ঘুরতেই থাকবে। ওকে, ধরুন ব্রাউজারটা কেটে দিলাম এখানে। ওকে ফাইন। তো ব্রাউজার কেটে দেওয়ার পর ধরুন এখানে আমি কি করেছি, এটাকে ইনফিনিট অ্যাকচুয়ালি একটা লুপ চালিয়েছে। তো এটাকে কন্ডিশন দিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাবেন। যেমন ধরুন আপনি একটা কন্ডিশন এখানে ট্রুই থাক, জাস্ট আমি এরকমই দেখাচ্ছি আপনাদেরকে, কন্ডিশনটা ওইখানেও দিতে পারেন, সমস্যা নেই। তো ধরুন আমি কন্ডিশনটা আলাদাভাবে দিচ্ছি, i=সাপোজ 0, আমি এখানে ইনক্রিমেন্ট করে নিলাম। ওকে, অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করে নিলাম, নট ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আমরা পরে করব। তো এখানে ধরুন আমি একটা কন্ডিশন দিচ্ছি ইফ দিয়ে। ওকে, ইফ দিয়ে আমি একটা কন্ডিশন দিলাম এখানে, সাপোজ ধরুন কতবার আপনি এটাকে ঘোরাবেন। ওকে, আপনি এরকম একটা কন্ডিশন দিলেন। সাপোজ আমি ইফ দিলাম যে ইফ সাপোজ i=3, অর্থাৎ 3 পর্যন্ত, অথবা i=10, 10 পর্যন্ত সে কি করবে, এটাকে ঘুরবে আর ঘোরাবে, অ্যাকচুয়ালি লুপটা চলবে। কন্ডিশনটা এখানে চেক করবে। 10 হলে কি করবে, 10 হলে জাস্ট কি করবে, একটা ব্রেক নিবে, সে এখানে একটা ব্রেক নিবে 10 হলে। ওকে, 10 পর্যন্ত কি করবে, সে চলবে। 10-এর পরে সে কি করবে, একটা ব্রেক নিবে, জাস্ট এরকম। যেমন ধরুন তারপরে আপনি কি করবেন, এখানে ইনক্রিমেন্ট দিবেন যে অ্যাকচুয়ালি i=i+1। বিষয়টা এরকম, আমি যেরকম আপনাদেরকে আগে বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তো ধরুন আমি এখন সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে চালাই, আপনি দেখবেন যে এটা এখানে প্রিন্ট করেছে কয়বার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার প্রিন্ট করেছে। তো এখানে ধরুন আমরা আই ইনক্রিমেন্ট করেছি, আই দিয়ে স্টার্ট করেছি। ধরুন আমরা কি করছি, এখানে আইটা কি প্রিন্ট করে আমি আপনাদেরকে দেখাই। তো আইটাকে প্রিন্ট করে যদি দেখাই, এখানে সাপোজ আই প্লাস, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন রিফ্রেশ করছি, যে দেখুন 10 পর্যন্ত সে এখানে নিচ্ছে। ওকে, এই যে i=10, যখন 10 হবে তখন সে কি করবে, এখানে একটা ব্রেক দিবে। তো এখন ধরুন এটা গেল। আরেকটা লুপ হলো অ্যাকচুয়ালি আপনার ডো হোয়াইল লুপ। যেমন ধরুন এখানে আমরা 10 দিলাম। ডো হোয়াইল লুপটা হলো অ্যাকচুয়ালি কন্ডিশনটা পরে পাবে, একবার সে লুপটা রান করে ফেলবে। ওকে, বিষয়টা হলো এরকম। যেমন ধরুন এখানে আমরা একটা ব্রেক দিয়েছিলাম। যেমন আমি এখানে কন্ডিশনটা দিচ্ছি, সাপোজ i=10। এখন i=10 পেলে সে কি করবে, সে অ্যাকচুয়ালি লুপটা ঘোরাবে এবং কন্ডিশনটা রান করবে। কিন্তু এখানে ধরুন আমরা কিন্তু i=10, অথবা ধরুন i= আমরা কি করছি, আমরা 11 দিচ্ছি।
বা আই ইকাল টু 10 দিচ্ছি আমরা। তো এখন আই ইকাল টু 10 মানে কি, এখানে কিন্তু আয়ের আমরা এখানে কন্ডিশন দিয়েছি 10-এর চেয়ে ছোট, কিন্তু এখানে দিয়েছি 10, অথবা ধরুন এখানে দিয়েছি আমরা 11, অথবা ধরুন আমরা এখানে দিয়েছি 12। তো এখানে কিন্তু কন্ডিশন ট্রু হওয়ার কথা নয়, তাই না? তো যার কারণে সে কি করবে, সে কিন্তু এখানে কাজটা করবে না, অ্যাকচুয়ালি সে রান করবে না। যেমন আমি যদি রিফ্রেশ দিই কিছু দেখাবে না। তো আপনার অনেক সময় এরকম দরকার হতে পারে যে লোকটা একবার রান করে ফেলবে, পরে কন্ডিশনটা চেক করবে। তো এরকম যদি করতে চান, যে কাজটি করতে হবে আপনাকে, যেমন আপনাকে তখন ডো হোয়াইল লুপটা ব্যবহার করতে হবে। সাপোজ ভেরিয়েবল আই ইকাল টু আমরা 20 দিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখন ধরুন আপনি ডো, তারপরে হোয়াইল হবে এখানে অ্যাকচুয়ালি ডো হোয়াইল। আর এখানে ধরুন আপনি যে কাজটি করবেন, আপনি এখানে ডকুমেন্ট ডট রাইট করবেন, ডকুমেন্ট ডট রাইট। ওকে, তো ডকুমেন্ট ডট রাইটের মাঝে ধরুন আমি কি করছি এখানে, আমি আইটাকেই প্রিন্ট করছি এখানে। ওকে, তো এখানে আমি আইটাকে প্রিন্ট করছি, আর এখানে ধরুন আমি হোয়াইল দিলাম, হোয়াইল কন্ডিশনটা আমি এখানে দিলাম। তো হোয়াইল সাপোজ ধরুন আই স্মলার দেন 10। ওকে, তো এখানে আপনি যাই দেন না কেন, সে কি করবে, একবার কিন্তু লুপটা এখানে ঘোরাবে, এখানে এসে কিন্তু সে চেকটা করবে। এই যে এই জায়গাটাতে এসে কিন্তু চেক করবে, কন্ডিশনটা পাবে। তো ধরুন আমি যদি এখন এটাকে সেভ দিই, সেভ দিয়ে ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 20, অর্থাৎ লুপটা কিন্তু একবার ঘুরে গেছে। তারপরে আপনি ইনক্রিমেন্ট করতে পারেন, ডিক্রিমেন্ট করতে পারেন, এই বিষয়গুলো। তো এটা খুব কমই আপনি ইউজ করছেন। দেখা গেল যে আপনি হোয়াইল লুপ অথবা ফর লুপ অথবা ধরুন ফরেন লুপ, যেটা এটাকে আপনি ইউজ করছেন, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটা অ্যাকচুয়ালি এর মাঝে আপনি ব্যবহার করবেন, এবং কি অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখনও কিন্তু আপনি এটাকে ব্যবহার করবেন। তো এটা হলো অ্যাকচুয়ালি কি অটোমেটিক্যালি এখানে ইনক্রিমেন্ট হবে এবং ভ্যালু অটোমেটিক্যালি অ্যাসাইন হবে এবং ব্রেক নিবে কন্ডিশন যখন শেষ হয়ে যাবে। যেমন ধরুন আমি একটা এর নিচ্ছি, সাপোজ ধরুন আমি কালার। ওকে, কালার ইকুয়াল টু সাপোজ আমি এখানে দিলাম ধরুন বেশ কয়েকটা দিয়ে নিই। ওকে, তো ধরুন এখানে আমি দিলাম যে রেড, রেড, তারপরে ধরুন গ্রিন, গ্রিন, তারপরে দিলাম যে পার্পল, তারপরে ধরুন এখানে আমি দিলাম ইয়েলো অথবা ব্লু, ব্লু দিলাম। তো এখানে সে যে কাজটি করবে, লুপটা কিভাবে কাজ করবে, যেমন ধরুন এই যে ফোর, তারপরে ধরুন ফোর লুপ আপনি এখানে নিলেন। ওকে, তো এখানে যে কাজটি করবে, এই যে ভেরিয়েবল। ওকে, আপনি এখানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করবেন একটা ভেরিয়েবল আই। আই ইন কোথায়, এই যে এর মাঝে আপনার এই যে এর এটা কি কালার, তাই না? আপনার এর নামটা এখানে দিবেন। তো এখন ধরুন আপনি যদি এগুলোকে প্রিন্ট করতে চান, সে কি করবে, এখানে আইটাকে আপনি এখানে নিয়ে আছেন। ওকে, তো আইটাকে ধরুন আপনি এখানে ইনিশিয়ালাইজ করে দিবেন আই ইকুয়াল টু 0, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে। তারপরে ধরুন সে চেক করে করে যাবে এবং প্রিন্ট করবে। অ্যাকচুয়ালি কোনগুলো, অ্যাকচুয়ালি এই যে এর মাঝে যেগুলো আছে এগুলোকে সে প্রিন্ট করবে। তো কিভাবে করবেন, তো ধরুন আমি যদি এখানে ডকুমেন্ট রাইট করি এটাকে। ওকে, ডকুমেন্ট রাইট সাপোজ এখানে যে কাজটি করতে হবে, আপনার এই যে কালার আছে। ওকে, কালার, কালারের মাঝে অ্যাকচুয়ালি ওই যে আপনি ইন্ডেক্সগুলো আপনাকে দিতে হবে এখানে। তারপরে ধরুন আমি প্লাস দিয়ে জাস্ট একটা ব্রেক করে দিচ্ছি এখানে, অ্যাকচুয়ালি এরকমভাবে দিতে হবে, ব্রেক, ব্রেক। ওকে ফাইন। তো ধরুন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি এখন আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এগুলোকে সে প্রিন্ট করে নিচ্ছে। তো এটা তো আমি এতে দেখালাম, ঠিক অবজেক্টের ক্ষেত্রেও এ প্রায় একেবারে সেম। সাপোজ ধরুন আমি এখানে একটা অবজেক্ট নিলাম, সাপোজ যে এই নামে নিলাম। তো অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় অলরেডি জানেন আপনারা। এখানে কি করবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন। সাপোজ ধরুন আমি এইভাবে নিচ্ছি তারপরে এখানে আমি সাপোজ 1 দিলাম। ওকে, কমা, তারপরে ধরুন B:2 দিলাম, কমা, তারপরে ধরুন C:3 দিলাম। জাস্ট এরকমভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আই ইন অবজেক্ট, জাস্ট এরকম হবে। আর এখানে কি করবেন, আপনি অবজেক্ট দিয়েছেন, তো অবজেক্টের ভিতরের যে ইয়েগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এগুলোকে আপনি চেক করছেন। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 1 2 3 ছাপাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই লোকগুলো নিয়ে কিভাবে কাজ করবেন এবং এই লোকগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। ওকে, তো আমরা যেগুলো শিখলাম যে ফর ইন অ্যাকচুয়ালি, তারপরে ধরুন আর যে ফর লুপ, হোয়াইল লুপ, টু হোয়াইল লুপ। তো অ্যাকচুয়ালি আপনি এই যে এগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, এগুলো আমরা ফিউচারে দেখবো। আমাদের যে প্রজেক্টগুলো আসবে, ছোট ছোট প্রজেক্ট, আমরা ওই প্রজেক্টগুলোতে এগুলো দেখবো, তখন আরো ভালো বুঝবেন। এখন জাস্ট একটু ধারণা নিয়ে নিন। তো ওকে ফাইন, ধন্যবাদ।